বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, মাথা নত করবে না ইরান। মুসলিম বিশ্বের প্রতি ইরানের 6 দফা বার্তা। ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ। অস্থায়ীভাবে নিজের পুরো আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত। কাবুলে পাকিস্তানি বিমান হামলা, 4 শতাধিক মৃত্যু। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে 5টি ড্রোন ও 4টি রকেট দিয়ে এই যাবৎকালের সবচেয়ে শক্তিশালী হামলা চালানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়লে সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর জবাবে বাগদাদের জাদ্রিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের একটি সদর দপ্তরে বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত 13 মার্কিন সেনা নিহত এবং 200 জন আহত হয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তুর আঘাতে কাঠামোগত ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন তারা কোনো গুন্ডার কাছে নতি স্বীকার করবে না এবং কেবল আত্মরক্ষা করছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোনালাপে তিনি মার্কিন ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। বর্তমানে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের 14টি দেশে ছড়িয়ে পড়েছে, যার ফলে পুরো অঞ্চলে চরম অস্থিরতা বিরাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই সংঘাতকে 21 শতকের এক ভয়াবহ মানবিক ও সামরিক সংকট হিসেবে দেখছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ব নেতারা কূটনৈতিক তৎপরতা চালালেও যুদ্ধের তীব্রতা কমছে না। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মুসলিম দেশগুলোর প্রতি 6 দফা বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে ইরান কারো ওপর আধিপত্য বিস্তার করতে চায় না, বরং মার্কিন জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করছেন। চিঠিতে লারিজানি আক্ষেপ প্রকাশ করেন যে কঠিন সময়ে অধিকাংশ মুসলিম দেশ ইরানকে সমর্থন দিতে ব্যর্থ হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি ও অপারেশন রোয়ারিং লায়নের জবাবে ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত ও আমিরাতের মতো 6টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই আক্রমণ চলছে। লারিজানি সতর্ক করেছেন যে মধ্যবর্তী কোনো পথ নেই এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কেবল মার্কিন সামরিক উপস্থিতির বিলোপ সম্ভব। তিনি মুসলিম দেশগুলোকে তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে সাহসের সাথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বর্তমানে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এক চরম কূটনৈতিক ও সামরিক উত্তেজনার সৃষ্টি করেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা শেষ পর্যন্ত লড়াই করবে এবং কোনো গুন্ডার কাছে আত্মসমর্পণ করবে না। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের 27টি সদস্যের বৈঠকে ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস স্পষ্ট জানান যে এই উন্মুক্ত যুদ্ধে ইউরোপের কোনো আগ্রহ নেই। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জও সরাসরি বলেন তারা এই সংকটের সামরিক নয় বরং রাজনৈতিক সমাধান চান। উল্লেখ্য, বিশ্ব জ্বালানি বাণিজ্যের 20% তেল ও গ্যাস এই রুট দিয়ে পরিবাহিত হয় বলে একে জ্বালানির বৈশ্বিক দরজা বলা হয়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান এই প্রণালীতে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করায় গত 15 দিনে 12টিরও বেশি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি জানিয়েছেন তাদের নৌবাহিনী বর্তমানে অন্যান্য সাগরে জলদস্যু বিরোধী অভিযানে ব্যস্ত থাকায় হরমুজে আসা সম্ভব নয়। মূলত ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি সামরিক পদক্ষেপে সক্রিয় হতে ইচ্ছুক নয় ইইউ সদস্য রাষ্ট্রগুলো। ফলে ট্রাম্পের মিত্র দেশগুলোকে সামরিক সহযোগিতার প্রস্তাব বড় ধরনের ধাক্কা খেল। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের জলসীমায় এককভাবে মার্কিন আধিপত্য ও নিরাপত্তা নিশ্চিত করা ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। নিরাপত্তা ঝুঁকির কারণে সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের পুরো আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ভোরে ইরান থেকে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপের খবর পাওয়ার পরপরই আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে গৃহীত এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। আমিরাতের পাশাপাশি ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানও তাদের আকাশসীমা বন্ধ রেখেছে।
এর প্রভাবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত মোট 557টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকার আশঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক অ্যাভিয়েশন সেক্টর এই নজিরবিহীন সংকটে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় অন্তত 400 জন নিহত এবং 250 জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। তালেবান উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরা জানান, স্থানীয় সময় সোমবার রাত 9টায় কাবুলের উপর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যাতে 2000 শয্যার হাসপাতালটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদের দাবি, তারা কেবল কাবুল ও নানগারহারের নির্দিষ্ট সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের গোলাবারুদ মজুত করার স্থান লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, বেসামরিক নাগরিকদের রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছিল। অন্যদিকে তালেবান এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, পার্শ্ববর্তী সামরিক ইউনিটগুলো বিমান লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা বোমা বর্ষণে হাসপাতালটিতে আগুন ধরে যায়। গত কয়েক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘাতের পর এই বিমান হামলা দুই প্রতিবেশী দেশের উত্তেজনাকে আরও এক ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। বর্তমানে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।